নেইমার জুনিয়র এখন ফিট, তাকে হয়তো খুব অল্প সময়ের মধ্যেই তাকে মাঠে দেখা যাবে। আল হিলালের ম্যাচ দিয়ে হয়তো তিনি আবার পুনরায় ব্যাক করবেন। এখন আসছে সেপ্টেম্বরে ব্রাজিলের দুইটা ম্যাচ রয়েছে, লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের দুইটা ম্যাচ খেলবে ব্রাজিল এই সেপ্টেম্বরে, এবং সেখানে নেইমার জুনিয়র থাকবেন কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছে। অনেকে চাচ্ছেন নেইমার যাতে এবার লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র যে দলটা ঘোষণা করবেন সেখানে থাকেন, এটা অনেকেই চাচ্ছেন। ইভেন গ্লোবো স্পোর্টসও জানিয়েছে নেইমার জুনিয়র থাকার সম্ভাবনা রয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হচ্ছে নেইমার হয়তো সেপ্টেম্বরের ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে থাকবে না। নেইমার এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেননি। অলরেডি আগস্টের 1/3 শেষ, নেইমার জুনিয়র এখনো পর্যন্ত কোনো ম্যাচে খেলতে নামেননি। তো আর 1 মাস সময়, যে 1 মাসের মধ্যে আসলে ব্রাজিলের বাকি দুইটা ম্যাচ হবে। তো সর্বসাকুল্যে হয়তো আপনি সেখানে 20টা দিন পাচ্ছেন। তো আমার মনে হয় না এই সময়টার মধ্যে আসলে নেইমার জুনিয়র মাঠে নামবেন, পূর্ণ রিদমে ফিরবেন, সেই নেইমারকে ব্রাজিল কোচ ডাকবেন, এটা আমার মনে হয় না। বিশেষ করে ব্রাজিল কোচ দুরিবাল জুনিয়র দল ঘোষণা করবেন আগামী 16 তারিখ, শুক্রবার 16 আগস্ট। ব্রাজিল কোচ দুরিবাল জুনিয়র দল ঘোষণা করবেন। এই এই যে তিনি যে দলটা ঘোষণা করবেন তার আগে কিন্তু নেইমার জুনিয়র মাঠে ফিরবেন না, মানে তিনি মাঠে আল হিলালের হয়ে কোনো প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খেলবেন না বা খেলার সুযোগটা পাবেন না। তো নেইমার জুনিয়র যেহেতু খেলতেই পারতেছেন না, এরকম একজন প্লেয়ারকে আমার মনে হয় না দুরিবাল জুনিয়র ডাকবেন। যার কারণে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে নেইমার জুনিয়রকে আসছে সেপ্টেম্বরে ব্রাজিলের ম্যাচগুলোতে দেখা যাবে না।